আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আমার প্রিয় ভাই বোনেরা, কুরআন এইচ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় ভাই বোনেরা, আমাদের ডেইলি কোরআন ক্লাসের আজকে আমাদের 13 ক্লাস। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সূরা আত-তাকাসুর শব্দে শব্দে সহ বিস্তারিত বর্ণনা। প্রিয় ভাই বোনেরা, যারা নিয়মিত আমার ক্লাস দেখছেন তারা অবশ্যই জানেন যে আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হলো, আর যারা নতুন আসছেন তাদেরকে জানাচ্ছি আমরা প্রতিটি আয়াতের শুধু শব্দে শব্দে নয়, অক্ষরের ভিতর থেকে অর্থ বোঝার চেষ্টা করব। প্রতিটি শব্দ এবং বাক্যের শর্ট গ্রামার জানার চেষ্টা করব। প্রতিটি শব্দের পরিচয়, যেমন নাউন, ভার্ব, প্রিপোজিশন যাকে বলা হয়, ইসম, ফেল এবং হরফ, সেগুলো জানার চেষ্টা করব। আর আয়াতের তথা সূরার প্রেক্ষাপট জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কোরআন বুঝে বুঝে পড়ার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ধারাবাহিকভাবে আমাদের কোরআন ক্লাসগুলো জয়েন করতে পারেন প্লিজ। সূরা আত-তাকাসুর। প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাই ও বোনেরা, আজকের সূরাটার একটু আলোচনা দীর্ঘায়িত করতে যাচ্ছি। সূরাটা খুবই গুরুত্বপূর্ণ সূরা ভাই। এই সূরাটা আপনাদের আমার সকলের জন্য হেদায়েতের জন্য খুবই যথেষ্ট হবে যদি এই যে কয়েকটা আমি পয়েন্ট উল্লেখ করেছি, সূরাটার নামকরণ, নাজিল হওয়ার সময়কাল, শানে নজুল, সূরাটার বিশেষত্ব, মূল বক্তব্য এবং এর ধারাবাহিক বিষয়বস্তু, এগুলো আমি ইতিপূর্বে তেমন একটা আলোচনা করিনি, কেননা আমাদের কয়েক ভাই রিকোয়েস্ট করেছেন যে সূরার নামকরণ বা এর শানে নজুল সম্পর্কে একটু আলোচনা করলে ভালো হয়। তাই যাই হোক, আপনাদের রিকোয়েস্টে আমি এগুলো নিয়ে এসেছি। আপনাদের কিন্তু একটু ধৈর্য ধারণ করে শুনতে হবে ভাই। যদি শুনেন ইনশাআল্লাহ আপনার আমার অনেক কাজে দিবে। তো আসুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আত-তাকাসুর। এই আত-তাকাসুর কথাটার নামকরণ আপনারা সবাই জানেন যে সূরার বিশেষ শব্দ থেকে কেন্দ্র করে সূরার নামকরণ করা হয়ে থাকে। তো আমাদের সূরার প্রথম আয়াতে লেখা আছে আল-হাকুমুত তাকাসুর। এই তাকাসুর কথাটা থেকেই এসছে তাকাসুর নামকরণ। তাকাসুর কথা হলো গিয়ে প্রাচুর্যের লালসা, প্রাচুর্যের লালসা। এরপর আসুন নাজিল হওয়ার সময়কাল। নাজিল হওয়ার সময়কাল, হ্যাঁ, এই সূরাটি নাজিল হয়েছে ভাই। এখানে কবরের কথা বলা হয়েছে, এখানে আখিরাতের কথা বলেছে, আর এজন্যই এই সূরাটি মাক্কি সূরা। এই জন্য সূরাটি ভাই মাক্কি সূরা। এরপর আসুন শানে নজুল। শানে নজুলটা কি ভাই? শানে নজুল হলো, প্রথমে বলবো যে ইবনে আবু হাতিম ইবনে বুরাদাইর বর্ণনা উদ্ধৃত করে বলেন যে সূরাটি বনি হারেসা ও বনি হারেস আনসার গোত্রদ্বয়ের প্রসঙ্গে নাজিল হয়েছে। আপনার এক গোত্র তাদের মধ্যকার জীবিত খ্যাতনামা ব্যক্তিদের গৌরব গাথা বর্ণনা করলে অপর গোত্রটিও তার প্রতিদ্বন্দ্বীরা তারা কি করতেন, সে গৌরব গাথা বর্ণনা করতেন। অতঃপর তাদের অবস্থা এমন দাঁড়ালো যে তারা কি করত, এক গোত্র কবরস্থান পর্যন্ত গমন করত, আর কবরস্থানে গিয়ে তাদের সেই বিশিষ্ট ব্যক্তিদের কবর দেখিয়ে দেখিয়ে তাদের উপরে গৌরব গাথা বর্ণনা করলে তখন কি করত, অপর গোত্র পাল্টা জবাব স্বরূপ তারাও সেরকম আচরণ করলো। তো এই সকল অসার আচরণের প্রতি কটাক্ষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেছেন। আল্লাহ বলছেন আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আহা, প্রাচুর্যের লালসা, প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল করে দিয়েছে, আর এমনি হালতেই তোমরা এই কবরের দিকে এগিয়ে যাচ্ছ। সুবহানাল্লাহ। যাই হোক, প্রিয় ভাই বোনেরা, একটু জিনিস চিন্তা করেন, এই সূরার বিশেষত্বকে একটু খেয়াল করুন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লামকে একথা জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে প্রতিদিন 1000 আয়াত পাঠ করতে পারে? উত্তরে সাহাবায়ে কিরাম বললেন, এমন কে আছে যে প্রতিদিন 1000 আয়াত পাঠ করতে পারে ইয়া রাসূলুল্লাহ? তখন তিনি বললেন, তোমাদের মধ্যে কি কেউ সূরা আত-তাকাসুর পাঠ করে না? সুবহানাল্লাহ। অর্থাৎ সূরা আত-তাকাসুর পাঠ করলে 1000 আয়াত পাঠের সমপরিমাণ সওয়াব লাভ হবে। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি
এক রাতে 1000 আয়াত পাঠ করবে সে আল্লাহর সাথে দিদার লাভ করবে, এমন অবস্থায় যে আল্লাহ তার প্রতি হাসছেন। তাকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, কে এমন হিম্মতওয়ালা আছে যে রাতে 1000 আয়াত পাঠ করতে পারে? তখন তিনি সূরা আত-তাকাসুর তিলাওয়াত করলেন অথবা বললেন, যার মুষ্টিতে আমার প্রাণ তার শপথ, এই সূরাটি নিশ্চিত 1000 আয়াতের সমতুল্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, দেখেন এই সূরার বিশেষত্ব কি। আসুন এর মূল বক্তব্য আমরা চলে যাই। এর মূল বক্তব্য হলো, আখিরাতকে ভুলে গিয়ে মানুষ দুনিয়া পূজায় বিভোর রয়েছে। বস্তুবাদী শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা কবরের মুখ পর্যন্ত চালিয়ে যাচ্ছে, অথচ তাকে অবশ্যই এসব বিষয়ে জবাবদিহি করতে হবে এবং জাহান্নামের উপর দিয়ে পুল সিরাত পাড়ি দিতে হবে। এটাই হলো ভাই সূরাটির মূল বক্তব্য। আর এর ধারাবাহিক বিষয়বস্তু হলো, সংক্ষিপ্তভাবে বলি, ধারাবাহিক হলো এর পয়লা আয়াতে আপনার মানুষের চারিত্রিক এক দুর্বল দিকের উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে মানুষ জড়বাদ, বস্তুবাদ ও নাস্তিক্যবাদের গোলামি কবুল করার ফলে বেশি বেশি ধন, ঐশ্বর্য ও প্রভাব প্রতিপত্তি হাসিলে মত্ত হয়ে পড়েছে। এ ব্যাপারে সকলকে ছাড়িয়ে অগ্রে যাওয়ার প্রতিযোগিতায় সে এমন বিভোর বেহুশ হয়ে পড়েছে, শাশ্বত এই সীমাহীন আখিরাতের জিন্দিগির কথা সে একদম ভুলে গেছে। ভাই, এই সূরার দ্বিতীয় আয়াতে সেই ইরশাদ করা হয়েছে, বস্তুবাদের যে ভূত মানুষের ঘাড়ে সর হয়ে আছে তার ইতি হবে মৃত্যুর শেষ হেসকির সাথে সাথে। আর সূরাটির 3 থেকে 8 নম্বর আয়াতে বলা হয়েছে যে এই সূরা আপনার যতগুলো আযাবের কথা বলা হয়েছে সেগুলা তখন দিব্য প্রত্যয় দেখতে পাবে, দিব্য জ্ঞানে দেখতে পাবে, আর সবশেষে তা আল্লাহর সেই নিয়ামত সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসিত করা হবে। প্রিয় ভাই বোনেরা, এই ছিল আমাদের মূল সূরাটার মূল বিষয়বস্তু। আসুন চলুন আমরা এর ধারাবাহিক আলোচনা করি। সূরা আত-তাকাসুর, ভাই খেয়াল করুন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রিয় ভাই বোনেরা, একটু খেয়াল করে, একটু যদি আপনারা ধৈর্য সহকারে একটু বসেন, শুনেন, তাহলে ইনশাআল্লাহ ভাই অনেক উপকার হবে। কেননা এই ইউটিউব প্ল্যাটফর্ম এক বিশাল প্ল্যাটফর্ম। আপনি যখনই ইউটিউবে আসবেন দেখবেন আপনাকে শয়তান বিভিন্ন দিকে আপনাকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যেমন নামাজে দাঁড়ানোর সাথে সাথে দেখবেন আপনাকে শয়তান এই হিসাব ওই হিসাব, এই ভালো এই মন্দ সব কিছু দিকে নিয়ে যায়। আপনি যেমন এই কোরআন ক্লাসে বসছেন, দেখবেন শয়তান বলবে যে না এতক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ দেখেছি, চলো আমরা আরেকটা সাইডে যাই ঘুরি দেখে আসি। বা এভাবে কিন্তু শয়তান আপনাকে নিয়ে যাবে। এই জন্যই আমরা শুধুই বলেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ আল্লাহ বলেছেন ফাইজা করা কোরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন পড়বা তখন কিন্তু শয়তান তোমাদেরকে চতুর্দিক থেকে অ্যারেস্ট করতে থাকবে, চতুর্দিক থেকে তোমাদেরকে গ্রেফতারের চেষ্টা করবে। অতএব তুমি আমার কাছে আশ্রয় চাও, আমি তোমাকে সাহায্য করব। ভাই আমরা এই জন্য আল্লাহর কাছে আবার বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যেন আমাদেরকে এই কোরআন ক্লাস থেকে কোথাও ফিরিয়ে না নিতে পারে সেই শয়তান, এটা আল্লাহর কাছে। যাই হোক, আসুন ভাই, আলহাকুমুত তাকাসুর, স্ক্রিনে দেখুন, আলহাকুমুত তাকাসুর। আল হাকুম কথা হলো কুম, এই কুম কথাটা ভাই তোমাদের, দেখছেন পসেসিভ প্রোনাউন আমরা শিখেছিলাম। পসেসিভ প্রোনাউন মানে কুম, মানে তোমাদেরকে আলহাক করেছে, কি করেছে, গাফেল করে রেখেছে, ভুলিয়ে রেখেছে, তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। কিসে? আর তাকাসুর। তাকাসুর এটা একটা ফ্রেজ ওয়ার্ড ভাই। অধিক প্রাচুর্যের প্রতিযোগিতা, প্রাচুর্যের লালসা, এই প্রাচুর্যের লালসা, ধন সম্পদের লালসা, এগুলো তোমাদেরকে গাফেল করে রেখেছে। বা একটু জিনিস খেয়াল করুন, শুধু আমাদেরকে জানলে হবে না, এই জিনিসটা কি আমাদেরকে বুঝতে হবে। এর আবিধানিক অর্থ হলো গাফেল থাকা, বেখেয়াল থাকা, কোনো গৌণ বিষয়ে মাত্রাতিরিক্ত, কোনো গৌণ বিষয়ে মাত্রাতিরিক্ত আকৃষ্ট হয়ে মুখ্য বিষয়ে যখন মানুষ উদাসীন হয়ে পড়ে তখনই সে গাফেল হয়ে যায়। কোন বিষয়ে অমনোযোগী হয়ে পড়েছে আয়াতে সে উল্লেখ না করা থাকলেও স্পষ্ট বোঝা যায় যে মানুষ তার সৃষ্টিকর্তার ব্যাপারে গাফেল রয়েছে, তার অবিনশ্বর আখিরাতের জিন্দিগিকে ভুলে গিয়ে নশ্বর জিন্দিগির প্রাচুর্যে সে বুঁদ হয়ে আছে। এরপর দেখুন ভাই পরের আয়াতে কি আছে আল্লাহ। যাই হোক প্রিয় ভাই বোনেরা, আপনি একজন ইসলাম প্রচারক হন, প্রথমত ধারাবাহিক কোরআন ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করতে থাকুন, দিন প্রচারের কাজ শুরু হলো। আর দ্বিতীয়ত কোরআন ক্লাসগুলো থেকে বোঝার চেষ্টা করুন, ইনশাল্লাহ একদিন আপনিও পারবেন। প্রিয় ভাই বোনেরা দেখুন দ্বিতীয় আয়াতে আল্লাহ কি বলছেন, খুবই কঠিন কথা ভাই, খুবই কঠিন কথা। হাত্তা এমনিভাবেই, আনটিল ইংরেজিতে বলে আনটিল, যতক্ষণ না এমনিভাবেই জুরতুম মাকাবির, জুর মানে কি ভাই, জিয়ারত করা,
জিয়ারত করা মানে ভাই পৌঁছানো, জিয়ারত করতে যাই না, অমুকে অমুক জায়গায় জিয়ারত করতে গেছে, জিয়ারত করা মানে ভাই পৌঁছানো। তুম মানে তোমরা, তুম মানে তোমরা, এমনিভাবেই তোমরা পৌঁছাও, এমনিভাবেই তোমরা জিয়ারত করতে যাচ্ছ। কোথায়? আল মাকাবির, কবর, কবর জিয়ারত করতে যাচ্ছ, কবরে পৌঁছে যাচ্ছ। তুমি তুমি কবর জিয়ারত করতে যাচ্ছ না, তুমি কিন্তু পৌঁছে যাচ্ছ। সুবহানাল্লাহ ভাই, তুমি প্রাচুর্যের লালসা, প্রাচুর্যের সমস্ত কিছু, এই যাবতীয় সব কিছু দিয়ে তুমি কবরের দিকে পৌঁছে যাচ্ছ। সুবহানাল্লাহ। এর তাৎপর্য লাগসা একটু বর্ণনা করতে গেলে ভাই একটু দীর্ঘ হয়ে যায়। আপনার ধৈর্য ধারণ করে আজকে ক্লাসটা শুনুন, একটু দীর্ঘ আলোচনা আছে, খুবই জরুরি ভাই আলোচনা। আলহামদুলিল্লাহ, এক্সকিউজ মি, খুবই জরুরি আলোচনা ভাই, এগুলো আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। প্রাচুর্যের লালসার পরিসমাপ্তি কোথায় ভাই? সেই সীমানা নির্ধারণ করা হয়েছে যে শব্দটি দ্বারা, সেটা হইল গিয়া, সেটা কি ভাই? মৃত্যু। এর তাৎপর্য হচ্ছে লালসার লাগামহীন ঘোড়ায় সওয়ার হয়ে বস্তুবাদীরা যে প্রতিযোগিতায় অবতীর্ণ হয় তার পরিসমাপ্তি ঘটে মৃত্যুর শেষ হেস্কির সাথে সাথে। এর পূর্বে নেই কোনো বিশ্রাম, নেই কোনো ইতি। কবরের এক মুঠো মাটি কেবল তার লালসার অবসান ঘটাতে পারে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের যদি 2 উপত্যকা ভর্তি সম্পদ থাকে তবে সে অবশ্যই তৃতীয় উপত্যকা ভর্তি সম্পদ পেতে চাইবে। আদম সন্তানের পেটে মাটি ছাড়া অন্য কিছুতেই ভরবে না। ভাই এই সেই কথা, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এর থেকে শিক্ষণীয় এইটাই যে ভাই আমাদেরকে শিখতে হবে, এই আয়াতের যে দুর্বল দিকটির প্রতি আমাদের আলোকপাত করা হয়েছে তার কম বেশিতে সবাই আমরা ভাই বেদিতে আক্রান্ত। আমরা দুনিয়ার এই নশ্বর জিন্দিগিকে বেশি বেশি করে আরও পাওয়ার জন্য, স্বাদ আস্বাদনের জন্য, 16 কলায় পরিপূর্ণ করার যে তীব্র প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে আমরা অবিনশ্বর চিরন্তন আসল জিন্দিগির প্রতি চরম উদাসীন্য প্রদর্শন করছি। হালাল হারাম ও ন্যায় অন্যায়ের আদৌ কোনো পরোয়া না করে আমরা ঐশ্বর্যের যে স্তূপরাশি গড়ে চলছি, এগুলো কি আমরা কবরে নিয়ে যেতে পারবো? অবশ্যই নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, মৃত ব্যক্তিকে 3টি জিনিস অনুসরণ করে, তার পরিবার, তার মাল এবং তার আমল। তারপর 2টি জিনিস ফিরে আসে আর একটি তার সাথে রয়ে যায়। ভাই সেইটি কি? শুধু আমল আর আমল। ভাই একটু জিনিস চিন্তা করেন যে আমাদেরকে এখনই এই আয়াতের বদৌলতে আমাদেরকে এখনই সাবধান হতে হবে, আমরা যেন এই কবরে যেতে আমরা আমল নিয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। ভাই একটু খেয়াল করুন, এখানে পাস্ট টেন্সে তু তা আনা। তু মানে কি ভাই? তু মানে আমি, তা মানে তুমি, আমানি সে, আর নু মানে আমরা। এখান থেকে হাত্তা এমনিভাবে জুরতুম তুমি পৌঁছে যাও, আর তোমরা পৌঁছে যাও, আর জুরতা তুমি পৌঁছে যাও, জুর না আমরা পৌঁছে যাই। এভাবে ভাই গ্রামাটিক্যাল টার্মটা। এরপরে তো দেখুন ভাই, কাল্লা কখনো নয়। কাল্লা মানে কি? নেভার, নেভার, কখনো নয়। সাউফা, 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 আল্লাহ বলছেন সাউফা, শীঘ্রই, শীঘ্রই, ভেরি সুন, ভেরি সুন। তা'লামুন, তা'লামুন, তোমরা জানবে, তোমরা জানবে, কখনোই নয়, কখনোই নয়, তোমরা জানবে। জি ভাই, কাল্লা, কাল্লা মানে কখনো নয়। এখানে একটা জিনিস খেয়াল করুন, এই কাল্লা কথাটা আমরা নিশ্চিত এখানে নিয়ে আসছি। কাল্লা মানে কখনো নয়, কখনো নয়। আর লাং এটা মানে কখনো নয়, লাং মানে কখনো নয়, এটা হলো ভবিষ্যতে ব্যবহার করা হয়। লাং মানে কখনো নয়, ভবিষ্যতে, ভবিষ্যৎ অর্থে ব্যবহার করা হয়। আর কাল্লা কখনো নয় এটা তৎক্ষণাৎ ব্যবহার করা হয়। যেমন লাইয়ান আল্লাহুলুহুমুহা ওয়ালা দিমাহু ওয়ালাকিল্লাহু তাকওয়া মিনকুম। কখনো নয় এই রক্ত মাংস তোমাদের আল্লাহর কাছে পৌঁছে নাই, রক্ত মাংস পৌঁছে না, পৌঁছে কি? তোমাদের মনের তাকওয়া। এই যে লাং দিয়ে কথা শুরু হয়েছে। আর কাল্লা মানে কখনো নয়, নেভার। সাউফা, ভেরি সুন, শীঘ্রই। তা'লামুন, তোমরা জানতে পারবে। তোমাদের এই মৃত্যুর যে হেস্কি যে টানটা হবে, সেই হেস্কির সাথে সাথেই তোমরা জানতে পারবে কি তোমরা এতদিন করেছো, আর কি করা উচিত ছিল, আর কি করো নাই, বা কি করেছো। ভাই এইটাই চিন্তা করেন। এখানে দেখুন একটু গ্রামেটিক্যাল টার্ম রয়ে গেছে। তা হলো তা মানে তুমি, আর লাস্ট আছে উনা। তাহলে কি হলো ভাই? তোমরা। তা মানে তুমি, লাস্ট হলো উনা, তাহলে তোমরা। এটা গ্রামেটিক্যাল টার্মটা আপনারা যারা আমার এক্সক্লুসিভ গ্রামার ক্লাস এই প্লে লিস্টে যে ভিডিওগুলো ধারাবাহিক আছে, এখানে 1 থেকে প্রায় 9টা ভিডিও দেওয়া আছে, আপনারা সেগুলো দেখবেন, তাহলে আপনাদের এই গ্রামারগুলো বোঝা সহজ হবে। এখানে যদি বলা হয় মূল শব্দ এলেম মানে জানা,
মূল শব্দ এলেম। তা'লামুনা তোমরা জানো। এখানে যখন আমরা কি শিখছিলাম যে আতাইনা, আমি, তা তুমি, ইয়া সে, নুন আমরা। যে যদি আমি হয় এখানে আটা যোগ করলে কি হবে? আলামু। আলামু মানে আমি জানি, তা'লামু তুমি জানো, ইয়ালামু সে জানে, না'লামু আমরা জানি, আর তা'লামুনা তোমরা জানো, আর ইয়ালামুনা তারা জানে। তা'লামুনা তোমরা জানো, ইয়ালামুনা তারা জানে। জি ভাই, এর আরেকটা জিনিস যে সাওফা, এই যে সাওফা কথাটা দেখুন আমরা এখানে নিয়ে আসছি। গ্রামের সাওফা কথাটা হইল শীঘ্রই, এটা দূর ভবিষ্যৎ। সাওফা মানে দূর ভবিষ্যৎ, আর সা মানে শীঘ্রই, এটা নিকট ভবিষ্যৎ। যেমন সাইয়াসলা নারাং জাতা লাহাবে, সা দিয়ে শুরু হয়েছে। এই জন্য কোরআনে যখনই দেখবেন যে সা দিয়ে শুরু হয় তা শীঘ্রই বুঝাচ্ছে, আবার সাওফা দিয়ে শুরু হবে তাও শীঘ্রই। একটা হলো দূর ভবিষ্যৎ, একটা নিকট ভবিষ্যৎ। যাই হোক বন্ধুগণ, এগুলো আমরা দেখতে 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 আরও এগুলো অনেকবার আসবে কোরআনে। আমরা এভাবে বারবার দেখতে দেখতে ইনশাআল্লাহ আমরা শিখে যাব। এবার যখন 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আবার সে কথাটা রিপিট করেছেন, আল্লাহ আবার কথা রিপিট করেছেন, সুম্মা অতঃপর মানে আবার বলছি, কাল্লা কখনো নয়, সাওফা শীঘ্রই, অতি শীঘ্রই, ভেরি সুন, তা'লামুনা তোমরা জানতে পারবে। হে মানব জাতি, তোমরা এখনো বুঝতেছো না, তোমরা সেই অবিনশ্বর সেই বস্তুবাদীর পিছনে দৌড়াচ্ছ। তোমরা কিছু যেই সন্তানদের জন্য নিজের পরকালকে বরবাদ করে আমরা ধনৈশ্বর্যের স্তূপ রাশি গড়ে তুলেছি, সেই সন্ততি ঐশ্বর্য আমাদের কোনোই উপকারে আসবে না, কেবলমাত্র স্বীয় আমল নামায় আমাদেরকে ফায়দা দিবে। এবং আল্লাহ বলেছেন একটা আয়াতে, যেমন সূরা সাবার 37 নম্বর আয়াতে বলছেন, এবং তোমাদের ধন সম্পদ সন্ততি এমন কিছু নয় যা তোমাদেরকে মর্যাদায় আমার নিকটবর্তী করে দিবে, বরং যারা ঈমান আনয়ন করবে এবং নেক আমল করবে তারাই কেবল আমার নৈকট্যপ্রাপ্ত হবে। বস্তুত এ কারণেই তাদের সৎ আমলে দ্বিগুণ পুরস্কার বরাদ্দ হয়েছে, তারা জান্নাতের নিরাপদ কক্ষে অবস্থান করবে। সুবহানাল্লাহ। এটা সূরা সাবার 37 নম্বর আয়াত দেখবেন। এছাড়াও অনুরূপ কোরআনে অনেক আয়াত আছে, যেমন সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলছেন আল্লাহ, সেদিন ধন সম্পদও কোনো ফায়দা দিবে না আর সন্ততি, তবে যে ব্যক্তি পবিত্র আত্মা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে সে অবশ্যই ফায়দা পাবে। সূরা শুআরার 88 নম্বর আয়াতে। এগুলো ভাই একটু পড়বেন, দেখবেন আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ আমাদেরকে কবুল করবেন। জি ভাই, এবার 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন দেখুন, কাল্লা মানে আবার সে কথা বলছে, কাল্লা কখনো নয়, নেভার কখনো নয়, লাও তা'লামুনা, লাও মানে যদি, তা'লামুনা তা মানে তুমি, আর এখানে আছে উনা, তাহলে হলো তোমরা, আর মূল শব্দ হলো ইলম। যদি তোমরা জানতে, কখনো নয়, যদি তোমরা জানতে, ইলম মানে জ্ঞান, সজ্ঞানে, ইয়াকিন নিশ্চিত, দৃঢ় জ্ঞানে, দিব্য জ্ঞানে যদি তোমরা জানতে এই ঘটনাটা, সেই যে তোমার মৃত্যুর সাথে সাথে যা হবে সেটা যদি তোমরা নিশ্চিত জ্ঞানে জানতে, আল্লাহ এভাবে বলছেন, কাল্লা কখনো নয়। ভাই এখানে দেখেন একটা কথা, লাও মানে ভাই যদি, একটু নিচে খেয়াল করুন, লাও মানে যদি, আবার কিন্তু আমরা জানি ইন মানেও যদি। আমরা কিন্তু বাংলায় যদি একটাই ব্যবহার করি, যদি আর কোনো বাংলা নেই, কিন্তু আরবিতে দুটো আছে, ইন মানে যদি, লাও মানে যদি। ইংরেজিতে কিন্তু ভাই ইফ মানে যদি, একটা ইংরেজি, কিন্তু আরবিতে দুটো ব্যবহার করছে। এই ইন মানে যদি, এর অর্থটা মূল ভাবার্থ হচ্ছে গিয়া যদি, এই যদি হতে পারে নাও হতে পারে, এই যদি হতে পারে ভাই নাও হতে। আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে ইনশাআল্লাহ, ইং মানে যদি, শাহ মানে ইচ্ছা করেন, আল্লাহ মানে আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহ যদি চান আমি আপনার বাড়িতে যাব, এটা বলতে পারি ইনশাআল্লাহ। আর এই লাও মানে যদি, এই লাও যদিটা নাও হতে পারে, অধিকাংশ ক্ষেত্রে নাও হতে পারে, এটা আমরা পজিটিভ ওয়েতে ব্যবহার করা হয় না। এই লাওটা অধিকাংশ ক্ষেত্রে, মোস্ট অফ দ্য কেস, আমি বলতেছি মোস্ট অফ দ্য কেসে লাও শাহ আল্লাহ যদি চান মানে আল্লাহ চাবেন না। আমি যদি লাও শাহ আল্লাহ যদি চান তাহলে এই আল্লাহ চাবেন না, এমন একটা এক্সাম্পল। যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, লাও আনজালনা হাজাল কোরআন আলা জাবালিল্লাহ রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। হে নবী, আল্লাহ যদি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতেন তা দেখতেন যে পাহাড় ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তাহলে এখানে যদি ব্যবহার করেছে মানে তাহলে কোরআন পাহাড়ের উপরে অবতীর্ণ আল্লাহ করেননি, এই জন্য যদি, আর পাহাড়ের উপর অবতীর্ণ আল্লাহ করবেন না, এই জন্য যদি ব্যবহার করা হয়েছে। আর ইন মানে যদি, এটা হলে গিয়া হতে পারে না হতে পারে।
মোস্ট অফ দ্য কেসে যেমন এখানে বলছে লাউ তাআলামুনা, যদি তোমরা জানতে, আসলে তোমরা জানতেছো না, তোমরা জানবে না, তোমাদের যে মন মেজাজ আছে তোমরা জানবে না। তবে এই দিয়ে তোমাদেরকে, যেহেতু তোমরা পরীক্ষা, এটা পরীক্ষার একটা ক্ষেত্র, এই পরীক্ষা দিয়ে আপনাকে পড়াশোনা করে 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 আপনাকে হাসিল করতে হবে। তবে আমাদের যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে আমরা সবাই কিন্তু এর থেকে উত্তীর্ণ হয়ে গেছেন, তারা অধিক পরীক্ষায় পাশ করে গেছেন। আমাদেরকে ভাই সেই পরীক্ষায় পাশ করতে হবে। সুবহানাল্লাহ। জি, এর পরের আয়াতে দেখুন ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, লা লা তা র উন্না, লা তা র উন্না। ভাই দেখুন কোরআনের কত সুন্দর বৈশিষ্ট্য। এজন্য বলা হয় কোরআনকে সবচাইতে, আরবি ভাষা হলো ভাই সমৃদ্ধ ভাষা। আরবি ভাষা কি ভাই? সমৃদ্ধ ভাষা। আরবিতে অল্প একটু কথা বলবে, এর অর্থ কিন্তু ব্যাপক। শব্দ ভাই দেখতে মনে হয় একটা শব্দ, কিন্তু এর ভিতরে একটা সেন্টেন্স লুকায় আছে। আমরা এই জন্যই বলি আমরা শব্দে শব্দে নয়, এর অক্ষরের ভিতর থেকে আমরা অর্থ বোঝার চেষ্টা করব। এই কথাটা আমরা বলে আসছি বারবার। দেখুন এখানে লা মানে কি ভাই? অবশ্যই। আমরা জানি যখনই কোনো ভার্বের সামনে লা বসে, সে লাটা প্রিফিক্স হিসাবে ওর অর্থ প্রকাশ করে। তা লা মানে অবশ্যই, তা মানে তুমি, তা মানে তুমি, এই তুমির সাথে আবার উ রয়ে গেছে, লাস্টে উন রয়ে গেছে। তাই উনা হয়ে গেলে কি হলো? তোমরা। তুমির সাথে কি হয়ে যাবে? উনা। তা লা মানে অবশ্যই, তার সাথে উনা আছে মানে তোমরা, আর র মানে দেখা, র মানে ভাই দেখা। তাহলে কি হচ্ছে? তার অর্থ আছে অবশ্যই তোমরা দেখবে, যেহেতু এটা ফিউচার, অবশ্যই তোমরা দেখবে। লা তারাউন্নাল জাহিম, জাহান্নামকে তোমরা দেখবে। এখন দেখবে না, মৃত্যুর সেই হিসকি টানটা আসুক, তখন তোমরা জাহান্নামকে দেখবে ভাই। জাহান্নাম জাহান্নাম আল্লাহ এখন অনেকবার বলতেছেন কোরআনে, অনেকবার আল্লাহ রাসূল চিল্লাই চিল্লাই বলতেছেন জাহান্নাম জাহান্নাম জাহান্নাম, কিন্তু আমাদের কানে যাচ্ছে না জাহান্নামের কথা। আযাবুন আলীম, আযাবুন আলীমের কথা বারবার 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 আল্লাহ বলতেছেন, আমাদের কানে ঢুকতেছে না। আল্লাহ সেইটাই বলতেছেন লা তারাউন্না, অবশ্যই অবশ্যই তোমরা দেখবে আল জাহিম, সেই জাহান্নামকে, জাহান্নামকে তোমরা দেখবে। জাহান্নাম যখন, যদি এখন তোমার আমরা যদি চিন্তা করি হোয়াট ইজ জাহান্নাম, জাহান্নাম বলতে মনে করব যে হ্যাঁ আগুন আছে, ওখানে দাউ দাউ করে জ্বলবে, দাউ দাউ করে জ্বলার পরে সেটা কী হবে? উত্তপ্তময় হবে। দাহ্য শক্তি সম্পর্কে আমরা কি জানি? এই সম্পর্কে আমরা কি পড়েছি বা কিতাবে যা পড়ি, এর থেকেই তো আমরা বুঝতে পারতেছি। যখন আমরা স্বচক্ষে দেখব আগুন সংস্পর্শে আসবে, আগুনের সেই আসা বস্তুগুলোকে জ্বালিয়ে ভস্ম করে দিচ্ছে, তখনই আমরা বুঝতে পারবো ভাই আগুন কাকে বলে। আসলে সেটা আল্লাহ বলছে অবশ্যই তোমরা জাহান্নামকে দেখবে। এরপরে এত দেখুন সুম্মা, ভাই বারবার বলতেছে তারপর, আমি আবার বলছি অতঃপর অতঃপর অতঃপর, লা লা অবশ্যই, তা তারপরে উনা তোমরা, অবশ্যই তোমরা, উন্না হা হা মানে ওইটা ওইটা ওই জাহান্নামকে, অবশ্যই তোমরা ওই জাহান্নামকে, আইন মানে চোখ, আল ইয়াকিন দিব্য চোখে, তোমরা দিব্য চোখে ওই জাহান্নামকে দেখবে। জি ভাই, আইন মানে চোখ, আর ইয়াকিন মানে দিব্য চোখে, মানে কি একেবারে প্র্যাকটিক্যালি তোমরা প্র্যাকটিক্যাল চোখে দেখবে। তোমার মৃত্যুর হেসকির সাথে সাথে এরপরে তোমার সামনে সেই জাহান্নামের আগুন দেখানো হবে। তুমি কবর জগতে চলে যাবা, তোমাকে সমস্ত কিছু দেখানো হবে। এইটা আল্লাহ বলছেন সুম্মা অতঃপর, সুম্মা অতঃপর লা তারাউন্নাহা, তোমরা ওইটা দেখবে আইনাল ইয়াকিন দিব্য চোখে, তারপর অবশ্যই তোমরা তা নিশ্চিত চোখে দেখবে। বা একটা জিনিস খেয়াল করেন, আইন মানে চোখ, আইন কি ভাই? আইনুন মানে ভাই চোখ, আর আবসার মানে দৃষ্টি বা দেখা, আবসার মানে দৃষ্টি বা দেখা। তো আইন মানে চোখ আর আবসার মানে দৃষ্টি বা দেখা। এগুলো আমরা একটু একটু পড়ে যাচ্ছি যাতে করে আমরা সামনে আরও ক্লিয়ার হয়। এরপরে আছে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন ভাই, একটু খেয়াল করুন। সুম্মা, আবার বলছি অতঃপর, সুম্মা ভাই একটা কথা যখন আল্লাহ বারবার বলেন তারপর 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 কি? লা, আবার সেই লা, লা মানে অবশ্যই, তু আবার লাস্টে আছে না, মানে কি তোমরা। এখানে উ আছে, না আছে। আমরা আগেই বলছি যে প্রথমে যদি তা থাকে, লাস্টে যদি উ না থাকে তাহলে তোমরা হয়ে যায়। আর যদি সেটা না থাকে, উনা যদি না থাকে, তাহলে দেখুন আমি যদি এটি করি, লা তুস আলুন্না, অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে,
তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এখানে কিন্তু প্যাসিভ ভয়েস চলে আসছে। আমরা যারা আমাদের প্রিভিয়াস ক্লাস দেখছেন ওখানে প্যাসিভ ভয়েস আলোচনা করেছি। প্যাসিভ ভয়েসের নিয়মটা কি, এখানে সে চলে আসছে। প্রথম শব্দের উপরে পেশ হবে, প্রথম শব্দের উপরে পেশ হবে, আর লাস্ট বাট ওয়ানের উপরে জবর থাকবে, লাস্ট বাট ওয়ানের উপরে জবর থাকবে। লা তাস আলু উন্না। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই শেষ আয়াতের একটু আলোচনা না করলেই নয় ভাই। সুম্মা মানে আবার বলছি অতঃপর, লা তুস আলুন্না, সাওয়াল মানে জিজ্ঞাসা করা, লা মানে অবশ্যই, তুস আলুন্না তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা জিজ্ঞাসিত হবে। ইয়ৌমা ইজিন, ইয়ৌ মানে দিন, মা ইজিন মানে সেই দিন, আন মানে ব্যাপারে কিসের, আর নাইম নিয়ামত সম্পর্কে তোমাদেরকে অবশ্যই সেদিন আমার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ভাই একটু আলোচনা করি, আপনার ধৈর্য সহকারে সব শেষ কথাগুলো শুনে তারপরে চলে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামতের দিন মুমিন কাফির সকলকেই আল্লাহর দেয়া নিয়ামত সম্পর্কে ভাই জিজ্ঞাসা করা হবে। সে আল্লাহর দেয়া নিয়ামত সমূহের হক আদায় করেছে অথবা সেসব নিয়ামতের নাশকরি করেছে, তা অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। ভাই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ অসংখ্য নিয়ামত রাজি সে উপভোগ করেছে, সেগুলোকে আল্লাহর বিশেষ অনুগ্রহ বলে সে অকপটে স্বীকার করেছে কিনা এবং মনে মুখে ও কাজে তার শুকর আদায় করেছে কিনা, এগুলো তাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। সে কি এগুলো তার নিজস্ব প্রকৃতি অথবা নিজের প্রতিভা বলে পেয়েছে, নাকি অনেক খোদা তাকে দিয়েছে, নাকি আল্লাহ তাকে দিয়েছে, এইসব ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। ভাই এই ব্যাপারে একটা ঘটনা মনে পড়ছে, তা হলো একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু বসা ছিলেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তাশরীফ আনলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমাদের এখানে এভাবে কে বসিয়ে রেখেছে? উভয় উত্তরে বললেন, সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য নবী রূপে পাঠিয়েছেন। ক্ষুধার তাড়নায় ছাড়া আমাদেরকে ঘর থেকে আর কেউ বের করেনি। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, সেই সত্তার শপথ যিনি আমাকে সত্য নবী রূপে পাঠিয়েছেন, একই কারণ ছাড়া আমাকেও এখানে ঘর থেকে কেউ বের করেনি। মানে কি, তারা সবাই ভাই ক্ষুধার্ত ছিলেন, বাইরে বসে আছেন। অতঃপর তারা একজন আনসারীর বাড়িতে তাশরীফ আনলেন, চলে গেলেন। সেই আনসারীর বাড়িতে সেই আনসারী ছিলেন না। গৃহকর্ত্রী তাদেরকে অভ্যর্থনা জানান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, অমুক কোথায়? মহিলা উত্তরে বললেন, তিনি তো আমাদের জন্য পানি আনতে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। ঠিক সেই সময় সে উক্ত সাহাবী পানির মশক হাতে নিয়ে কাঁধে উপস্থিত হলেন এবং স্বাগতম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তার বাসায় আসার জন্য, তাশরীফ আনার জন্য। অতঃপর তিনি তার সেই পানির মশকটি খেজুর গাছের সাথে লটকিয়ে রেখে একছড়া খেজুর তাদের সামনে রাখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কেন খেজুরগুলো ছড়া থেকে ছিন্ন করে আমাদের সামনে আনলে না? সাহাবায়ে কেরাম সে বললেন, আমি পছন্দ করি যে ইয়া রাসূলুল্লাহ আপনারা নিজের পছন্দ মতো খেজুরগুলি ছিঁড়ে খান। অতঃপর তাকে একটা ছুরি হাতে গমনে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, খবরদার দুগ্ধবতী ছাগি জবাই করবে না। সাহাবী ছাগল জবাই করে তাদের জন্য খানার ব্যবস্থা করলেন, তারা আহার করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন তোমরা অবশ্যই এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। হে আবু বকর, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা ক্ষুধার্ত অবস্থায় ঘর থেকে বের হয়েছিলে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই পরিতৃপ্ত উদরে ফিরালেন। অতএব সাবধান, তোমরা অবশ্যই তোমরা এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। এটাই তো বড় নিয়ামত। কিয়ামতের দিন সর্বপ্রথম সুস্বাস্থ্য ও সুপেয় পানির নিয়ামত সম্পর্কে ভাই জিজ্ঞাসা করা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম বান্দাকে যে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তা হচ্ছে, আমি কি তোমাকে সুস্বাস্থ্য দান করিনি? আমি কি তোমাকে সুপেয় পান করাইনি? ভাই এটা তিরমিজি শরীফের হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোনো বান্দা এক পাও নড়তে পারবে না যতক্ষণ না 5টি প্রশ্নের উত্তর সে আদায় না করেন। তা হলো, 1 নম্বরে সে তার জিন্দেগীর সময়গুলো সে কীভাবে নিঃশেষ করেছে, সে তার যৌবনকাল কিভাবে কাটিয়েছে, সে তার মাল সম্পদ কোন পন্থায় উপার্জন করেছে, সে উপার্জিত মাল সম্পদ কোন খাতে ব্যয় করেছে, যে ইলম হাসিল করেছে তা অনুযায়ী সে কতটুকু আমল করেছে। ভাই আসুন আমরা আলোচ্য সূরার আলোকে আমরা যেন এগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন।
প্রিয় ভাই বোনেরা, আমাদের পরবর্তী ধারাবাহিক ছোটো ছোটো সূরার ভিডিওগুলোর জন্য সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখতে থাকুন। আর শুকরান জাযাকাল্লাহ। কুরআন বুঝে পড়ুন, জীবনকে আলোকিত করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।